আসসালামু আলাইকুম। আজকে আমরা এর আগে ১ থেকে ৯ পর্যন্ত সবগুলো অঙ্ক বিভিন্ন পর্বে আমরা করেছি। এখন আজকে আমাদের আশা করি ২.১ এর সর্বশেষ পর্ব ইনশাআল্লাহ। ১০ নম্বর অঙ্ক থেকে শুরু করব আজকে। যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে, এদের সেট নির্ণয় করো। অর্থাৎ ৩৪৬ এবং ৫৫৬ কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে। যেহেতু ৩১ অবশিষ্ট থাকে, তার মানে আমরা ৩১ প্রথমে বিয়োগ করে দিব। তার মানে যেহেতু ৩১৫, ৩৪৬ ও ৫৫৬ এ ৩১ অবশিষ্ট থাকে, ৩১ অবশিষ্ট থাকে, তাই ৩৪৫ মাইনাস ৩১ করলে আমাদের থাকে ৩৩ করলে থাকে কত? ৪, ৩১৪। আর ৫৫৬ ক্ষেত্রে ৫৫৬ মাইনাস ৩১ করলে আমাদের ৫, ২, ৫, ৫২৫ থাকে। তার মানে কি বলছে? ২৫ থাকে, তারপর তাদের সেট নির্ণয় করে। তার মানে এখন আমরা কি করব? ৩১৪, এটা ৩৪৬ তো, সরি, এটা ৩৪৬। তার মানে ৩১ করলে আমাদের থাকে ৩১৫। সুতরাং ৩১৫ এর গুণনীয়ক ৩১৫ এর গুণনীয়ক, সুতরাং ১ গুণ ৩১৫ সমান ৩১৫। তারপরে ২, ৩ গুণ ১০৫ সমান ৩১৫। হ্যাঁ, আমাদের ৩ গুণ। এরপরে ৪, ৫ গুণ ৬৩, ৫ গুণ ৬৩ সমান ৩১৫। এরপরে আমাদের আছে ৯ গুণ ৩৫, ৯ গুণ 9 ইন্টু ৩৫ সমান ৩১৫। তার মানে এগুলো হচ্ছে আমাদের ৩১৫ এর গুণনীয়ক। এরপরে ৫২৫ কিনা, ৫২৫, ৫৬, ৫, ২, ৫২৫ এর গুণনীয়ক, ৫২৫ এর গুণনীয়কগুলো আমরা নির্ণয় করব। গুণনীয়ক, তার মানে ১ গুণ ৫২৫ সমান ৫২৫, ২, ৩ দিয়ে যাবে, ৩ গুণ ১৭৫, 175 সমান ৫২৫। তারপরে ৫ গুণ ১০৫, ৫ গুণ ১০৫ সমান ৫২৫। ১৫ গুণ ৩৫, ১৫ গুণ ৩৫ সমান ৫২৫। হ্যাঁ, তার মানে আমাদের ৫২৫ এবং ১৫ এর গুণনীয়ক। এখন যেহেতু আমাদেরকে বলছে ৩১ অবশিষ্ট থাকে, তার মানে সংখ্যাগুলো কি হবে? ৩১ এর থেকে বড়। ৩১ এর থেকে বড় আছে কি আমাদের দেখি, এখানে ৩৫, ৬৩, ১০৫, ৩১৫। এখানে আছে ৩৫, ১০৫, ১৭৫, ৫২৫। তার মানে ৩১৫ এর গুণনীয়ক, সুতরাং ৩১৫ এর গুণনীয়ক আমরা জানি ৩৫ এর উপরে ৩১ এর উপরে। তার মানে আমাদের হবে কি প্রথমে ৩৫, ৬৩, ১০৫, ৩১৫। হ্যাঁ, গুণনীয়কের সেট এটা। এরপরে ৫২৫ এর গুণনীয়ক সেট, ৫২৫ এর গুণনীয়ক এরপরে ৫২৫ এর গুণনীয়ক হবে ৩১ এর উপরে ৩৫, ১০৫, ১৭৫, সুতরাং ৫২৫। সাধারণত এই গুণনীয়কগুলো আমরা সব ৩১ এর উপরে নিয়েছি। তার মানে ৩১ এর উপরে ২ জায়গায় আছে কে? ৩৫ এবং ১০৫। তো আমাদের উত্তর হচ্ছে
35,105। এটাই আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরের অঙ্কগুলোতে চলে যাই আমরা। এরপর অঙ্কটা হচ্ছে 11 নম্বর প্রশ্ন, 10 নম্বর আমাদের শেষ। 11 নম্বর প্রশ্নটি আমরা দেখে নিব। কোন শ্রেণীর 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল, মানে 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। 30 জনের মধ্যে মোট শিক্ষার্থী 30 জন, 20 জন ফুটবল এবং 15 জন ক্রিকেট খেলা পছন্দ করে। দুটি খেলাই পছন্দ করে এরূপ শিক্ষার্থীর সংখ্যা 10 জন। কতজন শিক্ষার্থী দুটি খেলা পছন্দ করে না? তার মানে আমাদের দেখাতে হবে দুটি খেলা পছন্দ করে না কতজন শিক্ষার্থী। তো আমরা একটা প্রথমে ব্যঞ্চিত্র আঁকবো। ব্যঞ্চিত্র ইউ হচ্ছে মোট 30 জন শিক্ষার্থী, সেটকে আমরা ধরবো ইউ, আর এফ ধরবো হচ্ছে ফুটবল, সি ধরবো ক্রিকেট, আর পি ধরবো হচ্ছে দুটি খেলা পছন্দ করে না। তার মানে আয়তাকার ব্যঞ্চিত্রটি আমরা ধরবো 30 জন শিক্ষার্থী সেট ইউ এবং দুটি বৃত্ত এফ এবং সি যা পরস্পর ছেদ করছে অর্থাৎ আর ব্যঞ্চিত্রে 4টা নিশ্চিত ছেদ রয়েছে, এই যে 4টা ছেদ আলাদা আলাদা পি কিউ আর এস। হ্যাঁ, উভয় খেলা পছন্দ করে। এখন উভয় খেলা পছন্দ করে আমাদের দেওয়া আছে, বইয়ে দেওয়া আছে উভয় খেলা পছন্দকারীর সংখ্যা হচ্ছে 10 জন। তার মানে শুধু ফুটবল খেলা পছন্দ করবে কয়জন? 20 জন। 20 জন ফুটবল, তার মানে সেই 20 থেকে 20 জন কি করে ফুটবল, তার মানে 10 জন করে উভয় খেলা, তার মানে 20 থেকে 10 গেলে 10, এই 10 জন কি করে অনলি ফুটবল। তার আর ক্রিকেট হবে কি 15 জন পছন্দ করে ক্রিকেট, আর উভয় খেলা হচ্ছে 10 জন, তার মানে আমরা সেখান থেকে বিয়োগ করলে 5 জন পাবো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে। তার মানে উভয় খেলা পছন্দকারী হচ্ছে মোট কয়জন? 25 জন। উভয় খেলা পছন্দ করে 10 যোগ 15 যোগ 10, অর্থাৎ উভয় খেলা পছন্দ করে, অনলি ক্রিকেট পছন্দ করে, অনলি ফুটবল পছন্দ করে। তাহলে মোট খেলা পছন্দ করে আমাদের 25 জন। তার মানে দুটি খেলা পছন্দ করে না মোট কয়জন? 5 জন। 30 জন যেহেতু মোট শিক্ষার্থী, তার মানে সেখান থেকে 25 বিয়োগ করলে 5 জন, তাহলে আমাদের উত্তর আসে 5 জন। হ্যাঁ, এরপরের অঙ্কটিতে আমরা চলে যাব। পরে 11 নম্বর আমাদের শেষ। এরপরে 12 নম্বর সৃজনশীল। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলা, 48 জন উভয় অর্থাৎ বাংলা এবং ইংরেজি এবং পাস করে এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। এখন ক নম্বর প্রশ্ন বলছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করো। তো আমরা এই একটা ব্যঞ্চিত্র প্রথমে একটা আয়তাকার আঁকলাম, তার ভিতরে দুইটা বৃত্ত আঁকলাম। এরপরে ইউ হচ্ছে মোট শিক্ষার্থী 100 জন শিক্ষার্থী সেট, বাংলা এটা, আর বাংলা বি, আর ইংরেজি হচ্ছে ই, যা পরস্পর ছেদ করে 4টা নিশ্চিত ছেদ, মানে 4টা আলাদা আলাদা সেট আছে আমাদের পি কিউ আর এবং এফ। এরপর আমাদের খ নম্বর প্রশ্ন বলতে শুধু বাংলা ও ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা। তার মানে আমাদের 65 শিক্ষার্থী বাংলা, আর উভয় বিষয়ে পাস করছে 68, তার মানে এই 65 থেকে 68 বিকল্প শুধু বাংলা। তার মানে আমাদের উভয় বিষয়ে পাস করছে কয়জন? 48 জন। কারণ শুধু বাংলায় পাস করবে কয়জন? 65 মানে 48, 17 জন। তারপরে শুধু ইংরেজি হবে কয়জন? যেহেতু এটা বলা নাই, তার মানে মোট শিক্ষার্থী যেহেতু 100, 17 জন পাস করছে বাংলায়, 48 জন পাস করছে উভয় বিষয়ে, আর 15 জন গেছে ফেল, তার মানে 80 জন। এবার 80 থেকে 100 জন বিয়োগ করলে আমরা পাবো কি? শুধু ইংরেজিতে। এটাই আমাদের উত্তর। 17%, 20% যেহেতু 100, তার মানে আমরা পার্সেন্ট আকারে সেটাকে আমরা লিখতে পারি। আশা করি সবাই বুঝতে পারছেন এটা। এরপরে আমাদের হচ্ছে উভয় বিষয়ে পাস এবং এরপরের প্রশ্নটি হচ্ছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়কের সেট দুটি সংযোগ সেট। মৌলিক গুণনীয়ক সেট দুটি সংযোগ সেট নির্ণয় করো। তার মানে উভয় বিষয়ে পাস করছে 48 জন, উভয় বিষয়ে ফেল করছে 15 জন। তার মানে এদের আমরা কি করলাম? গুণনীয়ক বের করলাম। 1 গুণ 48 সমান 48, 2 গুণ 24 সমান 48, 3 গুণ 16 সমান 3 16 48, 4 12 48, 6 8 48। তার মানে এবার 48-এর মৌলিক গুণনীয়ক কে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে সাধারণত 1 এবং ওই সংখ্যা দ্বারা অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তারা হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে এখানে 2 এবং 3 হচ্ছে আমাদের মৌলিক গুণনীয়ক। এরপর উভয় বিষয়ে ফেল করছে হচ্ছে 15 জন। তার মানে 1 গুণ 15 সমান 15, 3 5 15, তার মানে এখানে মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 5। মৌলিক 15 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 5। সুতরাং আমাদের মৌলিক গুণনীয়কের সেট হচ্ছে 15 এবং 48 2 3 ইউনিয়ন 3 5। তার মানে ইউনিয়ন মানে কি সবগুলো হবে, তার মানে